মেম্বার সাহেব, আমার একটু তো কাজ ছিল। আমি খুব একটু সমস্যার মাঝে আছি। হ্যাঁ। তা আপনার সময় কখন দিতে পারবেন? তো বিষয়টা কি হলো? তো যে বিচারটা করলাম, বিচারটা তো আবার মেম্বার সাহেব, হ্যাঁ ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ইনশাল্লাহ ভালো। তা আপনি খবর বার্তা কি? খবর বার্তা আর কি, আপনারা যে বলছিলাম হুম। যে জমিটা আমি পলট আকারে বিক্রি করব। এই যে এই জমিটা, এই যে পলট আকারে বিক্রি করা হবে। হ্যাঁ, এই জমিটা ওনার টাকা পয়সা দরকার। আপনারা বলছিলাম তা কি, আপনি তো আমি বলছিলাম, তা আপনি কি ওই দামে দিবেন? আমি তো নিতে চাইছিলাম। আর কিছু বাড়ায় দেন, একবার ঠগ হয়ে যা। আমি তো আর বাড়াইতে পারি না ওই জমিতে। কি টাকা হাইরা দিবেন না বাইনা দিবেন? আপনি যে বাঁচান আমি ওরকমই দেবো। এখন হয়তো বানা দেবো, পরে বাকিটা নিয়ে নেবেন। আচ্ছা, তাহলে ওনার তো বাইনাটা দেন। তাহলে কি কম, জমি কি আপনি নিবেন? আমি তো আপনি বলছিলাম ওই দামে যদি দেন তা আমি তো জমি নেবই, ওর সাথে বেশি পারি না। আসলে এই জমিটা না, এই জমিটা, হ্যাঁ এই জমিটাই। হ্যাঁ, এই যে এই না, জমিটা। চতুর্দিকে আসলে রাস্তাঘাট আছে, যদি টাকা পয়সা থাকে নিয়ে নেন, নেন, জমিটা ভালো, ভবিষ্যৎ প্রসেস ভালো আছে। দেখেন। তাহলে আপনিও নিয়ে নিতে বলতেছেন? নেন, ওকে, সমস্যা নেই। দেখেন। সব দিকে তাহলে টাকা পয়সাকে বাকি নেবেন? টাকা পয়সা দেন তাহলে। এখন তো বানিয়ে নিতে হইব, আর বাকি টাকা পরে নিতে হইব। পরে নিতে হইব। হুম। আচ্ছা, দেন, বাইনাই দেন। তাহলে যে সলিমুদ্দি ভাই, টাকা করে গুনে দিয়ে দেন 30,000। ইমাম সাহেব, তাহলে 30,000 আছে। তাহলে রাত্রে আসেন, মেম্বার সাহেবের বাসায় আসেন, আপনি কাগজপাতি নিয়ে আমার বাসায় আসেন। আচ্ছা, ঠিক আছে, এই যে জমির পলট, এই যে হ্যাঁ, এটা। ওটা তো আগে দেখে নিছি, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। কাগজপাতি যেন কোনো ভুল না থাকে আপনি। না না, কাগজপাতি সব ওকে। হ্যাঁ, তাহলে এখন আসি। ওই মন্ডলের সাথে নিয়ে আসেন আপনি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, যান। কি যে দেখতেছি, ইমাম সাহেবও পাই না। ইমাম সাহেব, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কথা বলতে চাইছি। কি কথা বলবা, বলো। ওই যে আমার বউ অসুস্থ, বুঝছেন? হ্যাঁ, তো আমার কিছু টাকা লাগতো। তো টাকা লাগবো, আমি টাকা কই পাবো? আমার কাছে তো টাকা নাই। হুজুর, আপনি এই কথা কইতে পারলেন হুজুর? আমার খুব জরুরি সমস্যা, আমাকে একটু টাকাটা দিলে খুব উপকার হইব। না, তোমার তো টাকাটা দিব, আমার কাছে তো টাকা নাই। এখন তোমার আমি কই থেকে দিব বলো? আমি এই যে জমি বিক্রি করা চাইতেছি, এই জমিটাও আমি বিক্রি করতে পারতাছি না। হুজুর, তাহলে দেখেন, আপনি একটা, ইমাম সাহেব, আমি আরো 10 জনের কাছে গেছিলাম। তা আমি, আমার দীর্ঘ বিশ্বাস যে আপনি চাইলে পরে আপনি টাকাটা দিবেন। তুমি বলছো ঠিক আছে, এখন তো আমার কাছে টাকাটা থাকলে সে আমার কাছে কিছু টাকা আছে, অনেক টাকাটা দিলে তো আমার তো সমস্যা। আমি যেহেতু জমি বিক্রি করে জমির বাইনার টাকাটা আনছি। আচ্ছা, তোমার বউ যেহেতু অসুস্থ, তাহলে নিয়ে যাও, টাকাটা দিয়ে দিও। এই জন্য 30,000 টাকা আছে, বুঝছো? 30,000 টাকা আছে, দুই মাদি দিয়ে দিও টাকাটা। হুজুর, আমি 10 তারিখে টাকাটা দিয়ে দেবো হুজুর। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিও। আপনি আমার উপকার করলেন, উপকার করলেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন। আচ্ছা, যাক, 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 ইমাম সাহেবের থেকে তো 30,000 টাকা নিলাম। এখন মোটামুটি আমার দিনকাল ভালোই চলে যাবো। বইয়ের অসুস্থর কথা কয় টাকাগুলো নিলাম, দেখি, যাই, যাই।